বাড়িটা খালি খালি লাগছে। সত্যি বলতে কি, বাড়িতে কেবল আমি আর আমার গিন্নি আছি। বড় ছেলে ঢাকায়, একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছোট ছেলে ব্যাংকার। খালি খালি লাগাটা স্বাভাবিক। এই যে বললাম খালি খালি লাগছে, এর অর্থ নিজেকে সান্ত্বনা দেয়া। বড় ছেলে আজ ফোন করেছিল। নির্বাচন কমিশনে তার চাকরি হয়েছে, পোস্টিং নিজ এলাকায়। তবে নিজ এলাকায় পোস্টিংয়ের আনন্দে ফোন করা নয়। বাপ ছেলের কথাগুলো ছিল এরকম: বাবা, আমার পোস্টিং এলাকায়, কিন্তু এলাকায় পোস্টিং হওয়াতে তুই খুশি না খোকা? না, ঠিক তা না বাবা। আপনার বৌমা থাকবে গাজীপুরে আর আমি কিশোরগঞ্জ। আমার শ্বশুর অবশ্য বলেছিলেন নির্বাচন কমিশনে তার লোক আছে, চাইলেই তিনি গাজীপুরে পোস্টিং করাতে পারবেন। আমি আর কি বলবো, তোমার জীবন, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। যা ভালো মনে হয় তাই করো। আমি তোমাকে সুখী দেখতে চাই, এর বেশি কিছু না বাবা। এই ছিল আমাদের বাপ বেটার কথোপকথনের সারাংশ। ছেলেরা যখন যা চেয়েছে তাই পূরণ করতে চেষ্টা করেছি। বড় ছেলে ইউরোপ পড়তে চেয়েছিল, পড়িয়েছি। আজ নিজেদের একাকিত্ব ঘোচাতে স্বার্থপরের মতো ছেলেদের বেঁধে রাখতে চাই না। তবে এলাকায় পোস্টিং শুনে বেশ উৎফুল্ল হয়েছিলাম। ঠিক ততটাই আশাহত হয়েছি যখন বুঝতে পারলাম আমার ছেলেরই এলাকায় আসার ইচ্ছা নেই। আমার এই ছেলেটাই আমাকে ছাড়া ঘুমাতে পারত না। সাধারণত ছেলেরা তাদের মায়ের ভক্ত হয়, আমার বড় ছেলে ঠিক এর ব্যতিক্রম। বাবা বলতে ছেলে আমার অজ্ঞান ছিল। আমার গলা জড়িয়ে না ধরলে তার ঘুমই হতো না। এই নিয়ে আমার স্ত্রীর অনুযোগীর কোনো অন্ত ছিল না। ছেলে যখন শৈশব কৈশোর পেরিয়ে কলেজে পড়ে, একদিন আমার গিন্নি নিঃশব্দে কাঁদছে। জিজ্ঞাসা করলাম, ঘটনা কি, কাঁদছো কেন? তোমার ছেলে বাড়ি ফিরেছে, তোমার খোঁজ করলো, অথচ একবারও জিজ্ঞেস করলো না আমি কেমন আছি। ব্যাগ রেখে সোজা তোমার খোঁজে বেরিয়ে গেল। আমি আমার গিন্নিকে সান্ত্বনা দিয়ে বললাম, তুমি দেখি আমাকে হিংসা করা শুরু করেছ। আজ উপলব্ধি করি, সময়ের সাথে সাথে সম্পর্কের ধরন কতটা বদলে যায়। ভাবি, ছেলে আমার অনেক বড় হয়ে গিয়েছে। নিজের সিদ্ধান্ত আজ সে নিজেই নিতে পারে। আমার গিন্নি অবশ্য সকাল থেকে মন খারাপ করে বসে আছে। চোখের সামনে তার ছেলে থাকবে না, তা যেন মানতেই পারছে না। তাকে কি করে বোঝাই, সময় পাল্টেছে, এর সাথে সাথে পাল্টেছে সম্পর্কের রসায়ন। মনে মনে বলি, দোয়া করো গিন্নি, ওরা যেন সুখী হয়, আকাশ সমান সুখী হয়। 2, আমি ইউনুস তালুকদার, চাটগাঁয়ে পৈতৃক নিবাস। বর্তমানে গাজীপুরে থাকি। ব্যক্তিগত জীবনে 2 কন্যা সন্তানের জনক। মাশাআল্লাহ, আমার 2 কন্যাই অতীব মেধাবী। স্ত্রীকন্যা নিয়ে বেশ সুখী আছি বলা চলে। তবে বর্তমানে আরো একজন সদস্য সংখ্যা বেড়ে গেছে, আমার বড় মেয়ে জামাই। জামাইয়ের বাড়ি কিশোরগঞ্জ, তবে
ছেলে ভালো, আমার বিআই সাহেব শিক্ষিত মানুষ, ছেলে মেয়েকে বেশ ভালোই শিক্ষিত করেছেন। বিশেষ করে আমার বড় মেয়ের জামাই ইউরোপ থেকে পড়াশোনা করে এসেছে। সত্যি বলতে কি, বিদেশি ডিগ্রিধারী বলেই আমি মেয়েকে বিয়ে দিয়েছি। অবশ্য মেয়ে ওখানে থাকবে না, অর্থাৎ কিশোরগঞ্জে থাকবে না, শর্তযুক্ত বিয়ে আর কি। মেয়ে আমার কথা দিয়েছে, ছেলে কখনোই তার এলাকায় অর্থাৎ কিশোরগঞ্জ মুখ হবে না। অবশ্য ইতিমধ্যে তার প্রতিফলনও শুরু হয়ে গিয়েছে। মেয়ের জামাইয়ের নির্বাচন অফিসে চাকরি হয়েছে, পোস্টিং ছিল তার এলাকায়, কিন্তু আমি তা পাল্টে দিয়েছি। আজ সকালে বাপ বেটার মধ্যে কথা হয়েছে, সেই থেকেই মেয়ে জামাইয়ের মন খারাপ। আমার বিয়াইও এর যা কাণ্ড না। আরে বাবা, তুমি ভাটির মানুষ, মাটির মানুষ, তুমি ভাটির জলরাশির মধ্যে নিজেকে খুঁজে ফেরো না, এর মধ্যে আবার ছেলে কাটানো কোনো বাপু। আমি আমার মেয়েকে ছাড়া এক দণ্ড থাকতে পারি না। আমি আমার মেয়ে জামাইকে ডাকলাম, আহাজ শোনো তো বাপ। জি বাবা বলেন। তোমার পোস্টিং মনে হয় গাজীপুরেই হচ্ছে, সপ্তাহখানেকের মধ্যে চিঠি চলে আসবে। মা মানে বাবা, বদলি বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আপনার বিয়াই মানে আমার বাবা মনে হয় এতে কষ্ট পেয়েছেন, আর আমি আমার বাবার মনে কষ্ট দিতে চাই না। দেখো আহা, আমার আশার প্রদীপ বলতে আমার দুটো মেয়ে, তোমার বাবার আরো ছেলে মেয়ে আছেন, তারা ইচ্ছা করলেই তাদের সাথে থাকতে পারবে। বড় আশা করে অনেক টাকা পয়সা খরচ করে তবেই তোমার পোস্টিং পরিবর্তন করেছি, আর আমি চাই না আমার মেয়ে আমাকে ছাড়া থাকুক। আমি বেশ অবাক এবং আশ্চর্য হলাম। আমার মেয়ে জামাই দেখি সিদ্ধান্ত পাল্টে ফেলেছে, কিন্তু তা তো হতে পারে না। 3 আউলা বাতাস বইলে কি আর বসন্ত বলা যায়, কিংবা ফাগুন এলেই মনে আগুন লাগে, প্লাবন জাগে। বিথি বলতো, ঠিকই তো, তার মনে রাজ্যের বিস্ময়। এমন চমৎকৃত কথা সে ইহজন্মে শোনেনি। ভাবখানা ছিল ঠিক এমন। 26টি বসন্ত পার করে আজ যখন পুরনো দিনের কথা ভাবি, কি বিস্ময় না লাগে। বিস্ময় লাগার কারণ আমার স্ত্রী বিথি। কলেজ জীবনের শেষ মুহূর্তগুলো আমি যা বলতাম সে তাই মেনে নিত, অর্থাৎ আমার সিদ্ধান্তই বিথির সিদ্ধান্ত। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল। ইউরোপে যাওয়ার আগে আমার মনে হলো বিয়েটা করেই যাই। মনে ভয় ছিল, পরিবেশ পরিস্থিতি যদি বিপরীত স্রোতে ঠেলে দেয়। বিথি রাজি হয়ে গেল, কিভাবে যেন তার বাবা মাকেও রাজি করে ফেলল। আর আমার বাবা মা আমি যাই বলি তাই মেনে নিলেন। আমি এখন অবাক বিস্ময়ে লক্ষ্য করছি, বিথি আর আগের বিথি নেই। তার বাবার কথার বাইরে সে কিছুই বলে না। আমি যখন বাবা হলাম, আমার বাবার সে কি আনন্দ, তিনি যেন শিশু হয়ে গেলেন। আমার সন্তানের জন্ম আমার শ্বশুর বাড়িতে হয়েছিল। বাবা তার নাতনি ঘুমানোর আগে ঘুমান না। আমার শিশু সন্তান কান্না করলে বিথির আগে বাবাই টের পান। পরম মমতায় বিথিকে ডেকে তোলেন। আমি মনে মনে হাসি, আনন্দের হাসি। এই হাসির মধ্যেও আমার ব্যথাতুর হৃদয় জেগে ওঠে, যেন বলে, ধিক, আহা ধিক। সত্যি কথা বলতে কি, আমি নিজেও কিছুটা উচ্চবিলাসী মানুষ। আমার উচ্চবিলাস থেকে
উচ্চশিক্ষিত মেয়ে বিয়ে করা, ইউরোপ যাত্রা, বিশেষ করে নাগরিক সুযোগ সুবিধা না থাকাতে আমার গ্রামের প্রতি খুব বেশি টানও অনুভব করিনি। অফিসে যাই, মন পড়ে থাকে সদ্যজাত শিশু সন্তানের কাছে। তার চাঁদ মুখ সবসময় চোখের সামনে ভেসে থাকে। তখন আমার ব্যথাতুর হৃদয় বলতে থাকে, ধিক আহাদ ধিক। যখন মেয়ের জন্য মন আকুপাকু করে, তখনই আমার বাবার কথা মনে পড়ে। আমার বাবারও নিশ্চয়ই এমন অনুভূতি হয়। ভাবছি আমি বদলে নেব আমার নিজ এলাকায়, আমার বাবার কাছে, মায়ের কাছে। দীর্ঘ 9 মাস চেষ্টার পর বদলে নিতে পেরেছি। আমার স্ত্রীকে রাজি করাতে পারিনি, আমিও থাকতে রাজি হইনি। বিথি ইচ্ছে করলেই আমার সাথে আসতে পারত। নিজেকে আর অন্যের প্রয়োজনে জলাঞ্জলি দিতে চাই না, তাই যত গৃহে ফিরে যাচ্ছি। এখন আমি ট্রলারের ছাদে বসে আছি। ভট ভট করে ট্রলারে ঘুরছে। দ্বীপের মতো আমার ভাসমান গ্রামগুলোকে মনে হচ্ছে পেছনে দৌড়ে সরে যাচ্ছে। আমার আবেগ, ভালোবাসাও কি। বাড়ি যাচ্ছি আর ভাবছি আমার সন্তানের চাঁদ মুখখানি মনে পড়বে, ব্যথাতুর করবে আমার অন্তর জগৎ। সত্যি বলতে কি, বিথিকেও খুব মিস করব। ইচ্ছে করবে তার কাছে ছুটে যাই, কিন্তু বিথি নিজ ইচ্ছায় আমার কাছে না এলে আমি আর তাকে ডাকবো না। যদিও সমস্যা হয়ে দাঁড়াবে আমার সন্তান, তার চাঁদ মুখ আমাকে ভাবাবে, কাঁদাবে। আমিও তো কারো না কারো সন্তান। সন্তানকে না দেখার কষ্ট আমাকে বুঝতে শেখাবে এই কদিন আমার বাবা মার কি পরিমাণ কষ্ট হয়েছে। হঠাৎ আমার মুঠোফোন বেজে ওঠে। বিথি ফোন করেছে। হ্যাঁ বলো বিথি, তুমি কি এখনো রেগে আছো? কেন, তোমার তো বোঝার কথা। আমার ভুল হয়ে গেছে আহাদ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কথাগুলো বলে বিথি কেঁদে দিল। আমি বললাম তো। বিথি বলল, আমি আসছি আহাদ, আমি আসছি আহাদ।